বন্ধুরা, শীতের আমেজ পড়তে না পড়তেই সারা বাজার সবজিতে ভরে গেছে। আর তাই আমি আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত সাথে নিরামিষ বাঁধাকপি রেসিপি। বানানোর পদ্ধতি একদমই নতুন, তবে সহজ ও সরল। বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। অনেক রকম তো বাঁধাকপির রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এই সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা তৈরি করে দেখবেন। এর স্বাদ যেমনি দুর্দান্ত হবে, এর সুগন্ধে সারা ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা নমস্কার। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি নিরামিষ বাঁধাকপির রেসিপিটা বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন। তো একটা বাঁধাকপি আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে ছুরিতেও ভাগ করে নেবেন। তো বটির সাহায্যে আমি কেটে নিয়েছি, তার ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি। তবে বাঁধাকপিটাকে আমি কিন্তু গোটা ধুয়েছিলাম জল দিয়ে, তাই আর ধোবো না। তাই একেবারে জলের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো। তো কড়াইতে জল নিয়ে নিয়েছি, তারপরে একে একে করে বাঁধাকপিগুলো দিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে বাঁধাকপিগুলোকে সাজিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে আমি দেখুন বাঁধাকপিগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নেব ধুয়ে রাখা বড় একটা টমেটো। তো টমেটোটাকেও আমি গোটা ধুয়েছিলাম। তারপরে আমি দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি গোটা ধুয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কাটাকেও দিয়ে নিলাম। তো এখন চলুন এটাকে সেদ্ধ হতে দিয়ে নেব। তো গ্যাসের মধ্যে আমি চাপিয়ে নিয়েছি বাঁধাকপি আর টমেটো কাঁচা লঙ্কাটাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নেব। 15 মিনিটের জন্য এটাকে সেদ্ধ হতে দেবো। দিলে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেভাবে বাঁধাকপি নিরামিষ রেসিপিটা তৈরি করছি, বাড়িতে একবার হলেও বন্ধুরা বানাবেন, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা। দুর্দান্ত হয় খেতে। তো চলুন একটা আলু কেটে নিই। যেহেতু এখানে আমি নিরামিষ বাঁধাকপি রান্নাটা করছি, তাই একটু আলুটা দিলে ভালো হয়। যদি আপনারা দিতে চান তো দেবেন, না হলে স্কিপ করে চলে যাবেন। তো আলুটাকে ভালোভাবে গোটা ধুয়ে নিয়েছি, তারপরে খোসাটাকে ভালোভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আলুটাকে মাঝখান দিয়ে ভাগ করে নিলাম। তারপরে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নেব। আপনারা চাইলে আলু সাইজটা বড়ও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এখন আমি এটাকে জলের মধ্যে দিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো চলুন, অন্যদিকেও আমার 15 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আর বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এখন একে একে বাঁধাকপিগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এইভাবে বাঁধাকপিটা রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়, টেস্ট খুবই ভালো লাগে। আর আপনার প্রশংসা করতে সবাই কিন্তু বাধ্য হবে যদি আপনারা এইভাবে বাঁধাকপির রেসিপিটা তৈরি করেন, যদি আমার মতন করে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান। বাঁধাকপিটাকে তুলে নিয়েছি। এখন টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে রান্না করলে বাঁধাকপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো দেখুন বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো সব আমার তোলা হয়ে গেছে। এটাকে এখন ঠান্ডা হতে দিই। তো তার আগে চলুন কয়েকটা মশলা ভেজে নিই। তো প্রথমে দিয়ে নিচ্ছি 1 চামচ চাল। তারপরে আমি দিয়ে নিচ্ছি মুগ। এটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। মুগের মধ্যে প্রচণ্ড পরিমাণ পাউডার থাকে, তো ধুয়ে ভালোভাবে শুকিয়ে রেখেছিলাম। তো 4 চামচ মুগ দিয়ে দিলাম। চাল যদি আপনারা 1 চামচ দেন, তাহলে 3 চামচ মুগের ডালটা দিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে ফুটছে। ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ডালটাকে আর চালটাকে। তো এখন আমি তুলে নিচ্ছি। 2 মিনিট ধরে নাড়াচাড়া করলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটা প্লেটে আমি চাল ডালটাকে উঠিয়ে নিয়েছি। তো দেখুন একটা বাটির মধ্যে আমি তুলে রেখে নিয়েছি। এখন চলুন একটা গোটা মশলা ভেজে নিই। এর মধ্যে কালো জিরে, তেজপাতা, মৌরি, রাঁধুনি জিরে আছে। এগুলোকে 2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। আর সুন্দরভাবে ফুটছে একে একে করে। আস্তে আস্তে করে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটছে। এটাকে আর বেশি ভাজবো না, এইভাবে আমি এটাকে তুলে নেব। তো একটা বাটির মধ্যে আমি এই মশলাটাকে তুলে নিচ্ছি। তো মশলাটা তোলা হয়ে গেছে দেখুন। আর ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো চলুন এখন একটা মিক্সি জারে সেদ্ধ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, টমেটো, এটা ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে নিচ্ছি, তারপর টমেটোর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন টমেটোটাকে দিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে নিচ্ছি কয়েকটা আদা টুকরো। তো এটাকে ভালোভাবে গোটা ধুয়ে কেটে রেখেছিলাম। তো চলুন এখন বেটে নিই। তো বাটা হয়ে গেছে দেখুন, মিহিভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন বাঁধাকপিটাও ঠান্ডা হয়ে গেছে। এটাকে আমি একে একে করে কেটে নিচ্ছি কুচি কুচি করে। তো বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে,
কালারটা দেখুন একদমই চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা বাঁধাকপিটা এইভাবে কুচি কুচি করে কাটবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো একে একে করে আমি বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি। বাড়িতে থাকা কিছু ঘরোয়া মশলা দিয়ে আপনারা এর স্বাদ দ্বিগুণ করে তুলতে পারেন। আর গরম ভাত যদি হয় এক থালা অনায়াসে খেতে পারবেন বন্ধুরা। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন কতটা সুস্বাদু খেতে হচ্ছে। যে কোনো নতুন জিনিস খেতে কিন্তু ভাল লাগে, নতুনভাবে যদি সেই রান্নাটা করা হয়, যদি আবার হয় ঘরোয়া মশলা। তো খুব সুন্দরভাবে সব বাঁধাকপিগুলো কেটে নিয়েছি দেখুন। আপনারা চাইলে ছুরিতেও কেটে নিতে পারেন। তো সব বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে। অন্যদিকে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা আমি একেবারে দিয়ে দিলাম, আর কিন্তু দেবো না। সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে নেব। তো কেটে রাখা আলুটা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। তো আলু দেওয়া হয়ে গেছে, এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। তো লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। তো আলুর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। তো 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন আলুর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একে একে করে তুলে নেব একটা প্লেটে। তো চলুন তুলে নেই। তো দেখুন বন্ধুরা, আমি আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে কয়েকটা দিয়ে দেব মশলা। তো প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম 2 ভাগে ভাগ করে, তারপরে জিরে 1/2 চামচের মতন দিয়ে দিলাম। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি জিরাটাকে দেখুন। এখন তার মধ্যে দিয়ে নিচ্ছি কালো জিরেও অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিলে খেতে কিন্তু ভালো লাগে স্বাদ। তো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝালটা দিয়ে দেবেন, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে বেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। ভালোভাবে এটাকে 5 মিনিট ধরে কষাতে হবে। গ্যাসের জালটা কিন্তু মাঝারি আঁচে রেখেই করতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। হালকা হালকা কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর মশলাটা চারিদিকে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব কয়েকটা গুঁড়ো মশলা। তো চলুন গুঁড়ো মশলাটা দিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এখন 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দেবেন। এখন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের জালটা একদমই সিম রেখে করতে হবে, যেহেতু মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। সিম রেখেই 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে ভালোভাবে এই মশলাটাকেও কষিয়ে নিতে হবে, গুঁড়ো মশলাটা যেটা দিয়েছি। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এখন আমি জল দিয়ে নিচ্ছি, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের জালটা কিন্তু একদমই সিম রেখেই করতে হবে। তো এখন আমি দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা আমি একেবারে দিয়ে দিলাম, আর কিন্তু লবণ দেবো না। তো লবণটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট ধরে এই লবণটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। বন্ধুরা এইভাবে যদি আপনারা বাঁধাকপিটা রান্না করেন তাহলে আপনারা প্রশংসা তো করতে বাধ্যই হবে। আর খুব সুন্দরভাবে দেখুন উপর থেকে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে নেব। তো কয়েকবার নাড়াচাড়া করে আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা দিয়েও ভালোভাবে 2 মিনিট ধরে কষিয়ে নিতে হবে আলুটাকে ওই মশলার মধ্যে। তো বন্ধুরা নিরামিষ রান্না যদি একটু যত্ন সহকারে করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এইভাবে রান্না করলে মাছ মাংসকে ছেড়ে খাবেন বন্ধুরা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো একে একে কেটে রাখা বাঁধাকপিগুলোকেও দিয়ে নিচ্ছি। তো বাঁধাকপিগুলো আমার দেওয়া হয়ে গেছে, এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলার সঙ্গে। তো এই বাঁধাকপিটাকে 5 মিনিট ধরে কষাতে হবে, গ্যাসের জালটা একদমই সিম রেখে। আর রান্নাটা যত কষিয়ে করা হবে তার টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। তো এইভাবে আমি 5 মিনিট ধরে এটাকে কষাতে থাকবো। তো দেখুন ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা ঢাকনা দিয়ে নেব 5 মিনিট। তো ঢাকনাটা দিয়ে দিলাম, 5 মিনিট এটা হতে থাক। তো অন্যদিকে দেখুন কয়েকটা মশলা বেটে নিই। তো চাল ডালটাকে ভেজে যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সি জারে। তো এটাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারেন। তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা।
তো এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা গুঁড়োটা যেমন এইভাবে হয়, যেভাবে আমি দেখাচ্ছি দেখুন। অন্যদিকে 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে আরও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে গুঁড়ো করা চাল ডালটাকে সেটা দিয়ে নেব। তো চলুন এখন গুঁড়ো করা চাল ডালটাকে দিয়ে নিই এই বাঁধাকপির মধ্যে। তো গুঁড়ো করাটা কিন্তু এইভাবে যেন হয় চাল ডালটা। তো একবার এই মশলা দিয়ে রান্না করবেন, নতুনত্বভাবে আমি রান্না করে দেখাচ্ছি বন্ধুরা। এই নতুনত্বভাবে একবার হলেও বাড়িতে রান্না করবেন, দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হবে। মাংস ছেড়ে খাবেন এই বাঁধাকপি রান্না যদি এইভাবে একবার করেন। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে খাওয়া যায়। তো এখন মশলা ধোয়ার জলটা দিয়ে নিচ্ছি, যেটা চাল ডাল বেটেছিলাম। তো আরও একটু জল দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই বাঁধাকপির সঙ্গে। গ্যাসের জালটা একদমই সিম রেখে করতে হবে। তো নাড়াচাড়া আমি ভালোভাবে করে নিয়েছি চাল ডালটাকে দিয়ে। তো এটাকে আমি আরও একবার ঢাকিয়ে নেব 5 মিনিটের জন্য। দিলে খুব সুন্দরভাবে চাল ডাল বাঁধাকপির মধ্যে ঢুকবে। তো চলুন একটা ঢাকনা দিয়ে নিই। একটা ঢাকনা দিয়ে দিলাম। তো এটাকে 5 মিনিট হতে দেবো। তো অন্যদিকে চলুন আরও কয়েকটা মশলা বেটে নিই। তো শিল নিয়ে চলে এসেছি। তো এখন এই যে মশলাটা আগে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি। তো অল্প মশলা, তাই আমি আর মিক্সি জারে বাটলাম না, শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো বন্ধুরা এই মশলাটা কিন্তু দিতেই হবে। এই মশলাটা দিলে এর স্বাদ সুগন্ধ বাড়িয়ে নেবে। এর স্বাদ সুগন্ধে এক থালা ভাত আপনারা খেতে পারবেন। এই মশলাটা মাস্ট দিতে হবে। তো খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন। তো আরও একবার আমি গুঁড়ো করে নিচ্ছি। আর যে কোনো রান্না বন্ধুরা ঘরোয়া মশলা দিয়ে করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো আরও একবার গুঁড়ো করে আমি এটাকে তুলে নিচ্ছি। তো গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। তো চলুন একটা বাটির মধ্যে তুলে নিই। আর মশলা বাটাটা কিন্তু এইভাবে হবে, একটু দরদরা থাকবে, দিলে এর সুগন্ধটা খুব সুন্দর বেরোয়। তো এখন ঢাকনাটাও খুলে নিচ্ছি। 5 মিনিটও আমার হয়ে গেছে। তো এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো বাঁধাকপিটা দেখুন কতটা সুন্দর লাগছে, কালারটাও দেখুন কতটা সুন্দর লাগছে। এইভাবে যদি বাঁধাকপি রান্না করেন না বন্ধুরা, আর কোনো কথাই হবে না বন্ধুরা। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটা খুলে। কয়েকবার নাড়াচাড়া করার পর আমি এই মশলাটা দিয়ে নেব। আর রান্নার শেষ মাথায় একদম বাজিমাত করে দেবে এই মশলাটা দেওয়ার পর। স্বাদ সুগন্ধে সারা বাড়ি ভরে যাবে বন্ধুরা। তো এই মশলাটা এখন দিয়ে নিচ্ছি, গুঁড়ো করা মশলাটা। তো বাঁধাকপির চারিদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা দিয়েও 2-3 মিনিট ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেন মশলাটা ভালোভাবে বাঁধাকপির মধ্যে ঢুকে। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করা হয়েছে, আর রান্নাটাও একদমই রেডি হয়ে গেছে। আর কতটা লোভনীয় লাগছে দেখুন। এই রান্নাটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খাওয়া যাবে। তো একদমই রেডি আমার বাঁধাকপি নতুনত্ব রেসিপি। তো বাড়িতে একবার হলেও বানাবেন বন্ধুরা। আর কতটা লোভনীয় লাগছে দেখুন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর এই রান্নাটা যদি গরম ভাত কিংবা রুটি, পরোটা, লুচির সঙ্গে যদি থাকে তাহলে খাওয়াটা একদমই জমে যাবে। আর এইভাবে রান্না করলে আপনার কিন্তু প্রশংসা করতে সবাই বাধ্য হবে বন্ধুরা। আপনারা কিন্তু একবার হলে এই নিরামিষ রান্নাটা করবেন। আর নিরামিষ রান্না যদি যত্ন সহকারে করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আর যে কোনো মাছ মাংসকে হাতে মানাবে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। মাছ মাংস ছেড়ে খাবেন এইভাবে যদি বাঁধাকপি রান্নাটা করেন। আর বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা আছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আজকের মতন এখানেই টাটা, বাই বাই।